হয় বাংলাদেশ হবে আগামী দিনের উদাহরণ। আমার বিশ্বাস আপনারা অবাক হবেন যখন এই তথ্যগুলো আসবে যে আজকে বাংলাদেশে এই মুহূর্তে যে রিজার্ভ আছে তার চেয়ে বেশি টাকা, বেশি ডলার একটা গ্রুপ নিয়ে গিয়েছে, যেটা নাম হচ্ছে আসালাম গ্রুপ। এই আসালাম গ্রুপ ইসলামী ব্যাংকে টার্গেট করেছিল। তখন আমি ডক্টর আতিউর রহমান সাহেব গভর্নর ছিলেন, তখন তারা ইসলামী ব্যাংকে বন্ধ করতে চেষ্টা করেছিল। আমি তখন জাপান সরকার আমন্ত্রণে জাপানে গিয়েছিলাম। আতিউর রহমান সাহেব আমার সাথে ছিলেন। আমি ওনাকে এক সপ্তাহ বুঝিয়েছি, আতিউর ভাই আপনি গরিবের ছেলে, আপনি গভর্নর হয়েছেন, এটা তো ষড়যন্ত্র, মারাত্মক ষড়যন্ত্র। সারা দেশে ইসলামী ব্যাংক যেভাবে ক্ষুদ্র, খুব জাতি ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ, সম্মুখ, পশ্চাতে, উচ্চ টেকনোলজি, লো টেকনোলজিতে বিনিয়োগ করেছে, বাংলাদেশের কোনো ব্যাংক, সবগুলো ব্যাংক মিলে সেটা করতে পারে না। অতএব আপনি যদি কাজ করেন আপনি কিন্তু ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবেন। তিনি আমাকে বলছেন, জাহাক ভাই আপনাকে আমি আনছিলাম আমার জন্য, আপনি এখানে ইসলামী ব্যাংকে আমার জন্য ওকালতি করতেছেন। আমি যে আতিউর ভাই ইসলামী ব্যাংক আমাকে বলে দেয়নি, আমি আপনাকে বলছি নিজের থেকে। শেষ দিন উনি আমাকে বলছেন, হয়তো আমি কনভিন্স, আমার দ্বারা হবে না, আমি কোনো ক্ষতি করবো না, আপনি অর্থমন্ত্রীকে, যেহেতু আমার সাথে সম্পর্ক ভালো না, আপনার সাথে ভালো, আপনি ঢাকায় বুঝাবেন। আমি আজকে ওনার মাগফিরাত কামনা করি, আবুল মাল আব্দুল মহিদ স্যার। আমি ওনাকে বুঝিয়েছিলাম একান্তে, এবং তিনি স্বীকার করেছিলেন যে স্যার এই ক্ষতি আপনি পোষাতে পারবেন না যদি আপনার ইসলাম ব্যাংকটা বন্ধ করে দেন। যে চক্রান্তটা হয়েছিল এই আগুন লাগিয়ে বন্ধ করে দেওয়া তখন প্রথম, তারপরে সে যাত্রা পারে নাই। পরবর্তীতে তারা ডিজিএফকে ব্যবহার করে কি ভয়ঙ্কর ভাবে, এই কাহিনী কিন্তু পৃথিবীতে অবিরল, সারা পৃথিবীতে এরকম ঘটনা কখনো ঘটে নাই যেটা এই দেশে ঘটেছে। আজকে এই মুহূর্তের খবর হচ্ছে ইসলামী ব্যাংকে প্রায় 2 লক্ষ কোটি টাকা তারা সরিয়েছে ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এই কয়েকটা ব্যাংক থেকে, যেটা বর্তমানে আমাদের রেজার্ভের চেয়ে বেশি। অতএব বর্তমান গভর্নর সাহেব নিজে অবাক হয়ে যাচ্ছেন তাকে যখন এই ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে। আমি আজকের এই সবার মাধ্যমে আমাদের সম্মানিত প্রধান অতিথির মাধ্যমে বিনীতভাবে বলতে চাই, আপনারা অত্যন্ত দায়িত্বশীলতার সহিত কাজ করছেন। আপনাদের মন্তব্য, আপনাদের অবস্থানটাকে জাতীয় আন্তর্জাতিকভাবে সবাই সম্মানের চোখে দেখছে। আপনারা আমাদের দেশে এই যে লক্ষ লক্ষ বেকার, তাদের কিন্তু চাকরি দেওয়া যাবে না। উদ্যোক্তা তৈরি করতে গেলে পুঁজি দরকার, এই পুঁজি কিন্তু এখন নাই, ব্যাংক খালি, সবগুলো ব্যাংক কিন্তু খালি। সেই ক্ষেত্রে কিভাবে পুঁজি দেওয়া যেতে পারে, আমাদের ক্ষুদ্র শিল্প, মাঝারিগুলো যারা ওয়ার্কিং ক্যাপিটাল পাচ্ছে না, তাদের এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী কিন্তু বেকার হয়ে যেতে পারে। অতএব জরুরি ভিত্তিতে ব্যাংকগুলোতে পুঁজি সরবরাহের বিষয়ে আমার মনে হয় জামাতে ইসলাম একটা বড় রকমের ভূমিকা নিতে পারে। আরেকটা বিষয় হলো, আমি এই সুযোগে বলতে চাই যে একটা প্রস্তাব সরকার নিয়েছে, সেটা পত্র প্রকাশ করবে, ভালো কথা, কিন্তু একটা ট্রুথ কমিশন গঠন করে এইখানে যত মন্ত্রী, মিনিস্টার, তারপরে আমলা, সবাই কিন্তু লুণ্ঠনে জড়িত ছিল, অনেক ব্যবসায়ীরা ছিল, সবগুলো জাতির জন্য উদ্ঘাটন হওয়া দরকার। এবং এই জাতিকে, এই শহীদদের রক্তের মূল্য দিতে গেলে নতুন করে নবযাত্রা, যারা ইকোনমিস্ট পত্রিকা বলছে বাংলাদেশ বিগিনস অ্যাগেইন, এটা হচ্ছে ফরাসি বিপ্লবের পরে একই রকম ছবি, যে লুণ্ঠিতদের অফিসের উপরে হাজার হাজার লোক, এবং সেই ছবিটা আর বাস্তিল দুর্গের ছবিটা প্রায় একরকম। অথবা আমরা বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে যেতে চাই। আপনারা সেই রাজনীতিতে নতুনত্ব আনবেন, সংস্কার করবেন, পরিবর্তনকে কবর দেবেন, নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি করতে হবে, সেই প্রত্যাশায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।